হাই, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। সম্প্রতি আইভ্যাকে ওখানে নাকি অনেকে বলছে যে ব্যাংক স্টেটমেন্ট জমা নিচ্ছে না, যে কারণে হচ্ছে আপনার এসবিআই কার্ড করতে হচ্ছে। তো এসবিআই কার্ড করলে তো এটা এক্সট্রা একটা খরচ, এটা সবাই জানে। যদিও টাকাটা হচ্ছে পয়সায় তোলা যায়, তারপরও 1,000-1,500 খানেকের মতো লস থেকে যায়। এটা কখনো খারাপ কিছু না। যাই হোক, এই যেদিন ভিসা জমা দিবেন সেদিন যে হচ্ছে এই কার্ড সংগ্রহ করা, আবার সেটার জন্য পেপার ওয়ার্ক করা, এগুলো আসলে একটু ঝামেলারই আর সময় সাপেক্ষ। 1-2 ঘন্টা ওখানে লস হয়ে যায়। আর এটা থেকে কিভাবে বাঁচতে পারবেন এই ব্যাপারটি হচ্ছে আমি আমার ভিডিওতে শেয়ার করছি। তো আমি সম্প্রতি লাস্ট ফ্রাইডে হচ্ছে ইন্ডিয়া থেকে আসি আমার এন্ট্রি-X1 ভিসা। আর আমার ভিসা করার সময় আমি যে কাগজগুলো জমা দিয়েছিলাম, 15 ডিসেম্বর আমি জমা দিই। তো সেখানে ব্যাংক স্টেটমেন্ট আমি যেভাবে জমা দিয়েছি, তখন তো আসলে বছরের শেষ টাইম ছিল। আর এখন আপনারা জানেন কি না, ডলার এন্ডোর্সমেন্ট আমরা যেগুলো কার্ডে করে থাকি সেগুলো মেয়াদ হচ্ছে 1 বছরের। যেমন জানুয়ারির প্রথম দিন থেকে শুরু করে এই 31 ডিসেম্বর অফ দ্য সেম ইয়ার, মানে 1 বছরের মধ্যে। আর রিসেন্টলি এই ঘটনাটা যেটা ঘটেছে, যে স্টেটমেন্ট হচ্ছে নিচ্ছে না, বা ওগুলো হচ্ছে ক্যান্সেল করা হচ্ছে, আবার অনেকে ভিসা পাচ্ছেন না। মূলত স্টেটমেন্টের ঝামেলার জন্য এই জিনিসটা হয়। আর বাদ বাকি অনেক কিছু হচ্ছে কনসিডার করা হয়। হ্যাঁ, তো বছরের ফার্স্টের দিকে জমা দিলে হয় কি, ধরুন 1 থেকে 7 তারিখের মধ্যে দিয়েছেন, অনেকের হয়তো খেয়াল নেই যে আপনার কার্ডে হচ্ছে এন্ডোর্সমেন্টটা করা নেই, অথবা মেয়াদটা হচ্ছে অলরেডি শেষ হয়ে গেছে। তাই যারা হচ্ছে এখন জমা দেওয়ার প্ল্যান করছেন, তারা সবাই অবশ্যই এন্ডোর্সমেন্ট করে নেবেন কার্ডে। কার্ড এন্ডোর্সমেন্টটা থাকলে ব্যাংকের কাগজ যেভাবে জমা দিবেন, আমি যে কাজটা সবসময় করি, আশা করি এই টিপসটা হচ্ছে আপনাদের সবাই কাজে লাগবে। কারণ অনেকে হচ্ছে ফেক এন্ডোর্সমেন্ট, তারপর হচ্ছে ফেক ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সব কিছু জমা দিয়ে হচ্ছে আপনি ট্রাই করেন। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে, আপনারা প্রথমত হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা দিবেন মিনিমাম 6 মাস, পারলে 1 বছর দিন। 1 বছর হলে আপনার ব্যাংক স্টেটমেন্ট সাইজটা অনেক বড় হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ফোনের মধ্যে যে লেনদেনের এসএমএসটা থাকে, লাস্ট লেনদেনের, সেই এসএমএসটা দিন। আপনার চেক বইয়ের পাতার কপি দিন, এবং আপনার কার্ডের কপি দিন। আর ব্যাংক কার্ড যেটা, সেই কার্ড নাম্বারটা অবশ্যই এন্ডোর্সমেন্টের নিচে উল্লেখিত থাকতে হবে। হ্যাঁ, আবার রিপিট করছি, আপনার যে ব্যাংকের কার্ডটা, সেটাতে যে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করেছেন, আপনার ওই এন্ডোর্সমেন্ট ইয়ারের নিচে হচ্ছে অবশ্যই উল্লেখ করা থাকতে হবে। আর এইভাবে জমা দিলে আশা করি আইভ্যাকেও হচ্ছে আপনার কাগজ সমস্যা করবে না, এবং ব্যাংকের স্টেটমেন্টটি হচ্ছে আপনার গ্রহণ করবে। তো যদি আমার এই ইনফরমেশন থেকে কেউ উপকৃত হন, অথবা এখানে কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে গালিগালাজ না করে আমাকে শুধরে দিবেন। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশনের বেসিসে আসলে কথা বললাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।